আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আইআরবিডি ইসলামের জানালা এই প্রোগ্রামে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি। শুধু প্রশ্ন উত্তরের এই প্রোগ্রামে বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের সামনে ইতিমধ্যে পেশ করা হয়েছে। প্রথম প্রশ্ন করেছেন মিজান হুসাইন, তিনি বলেছেন, মানুষ কি জিন বিয়ে করতে পারে? না, মানুষ জিনকে বিয়ে করতে পারে না। কারণ বিয়ে করার ইসলামে যে অবজেক্টিভ রয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্যে ইসলাম বিয়ে করাকে সংহত বা বৈধ ঘোষণা করেছে, সেই উদ্দেশ্যটুকু জিনকে বিয়ে করার মাধ্যমে মানুষ যথাযথভাবে পরিপূর্ণ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের কাছ থেকেই, অর্থাৎ মানুষদের জাত থেকেই মূলত তাদেরকে সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা সেখানে একটু প্রশান্তি লাভ করতে পারো। কারণ এই বিয়ের মধ্যে মূলত শারীরিক, মানসিক এবং বিভিন্ন ধরনের প্রশান্তি নিহিত রয়েছে। ফলে এই কাজটি সম্পন্ন হয় মূলত প্রত্যেকটি জেন্স বা প্রত্যেকটি জাতের মানে সমজাত হতে হবে। মানুষ মানুষের সাথে বিয়ের সম্পর্ক তৈরি করবে, জিন জিনদের সাথে বিয়ের সম্পর্ক তৈরি করবে, এবং অন্যান্য যে প্রাণী জগৎ রয়েছে সেই প্রাণী জগৎগুলো এক প্রাণী জগৎ অন্য প্রাণী জগতের সাথে এই দৈহিক যে সম্পর্ক রয়েছে সম্পর্ক যদি গড়ে তুলে, তাহলে এর মাধ্যমে কিন্তু কোনোভাবেই দৈহিক যেই প্রশান্তি আসে সেটি লাভ করার সুযোগ থাকে না। ফলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন প্রাণী জগতের মধ্যে ভিন্ন ধরনের প্রাণী জগৎ এক প্রাণী জগৎ আরেক প্রাণী জগতের সাথে কোনো দৈহিক সম্পর্ক করতে পারে না বা করে না। ঠিক অনুরূপভাবে একজন মানুষকে বিয়ে করবে, একজন মানুষ কোনোভাবেই জিনকে বিয়ে করবে না, এটি ইসলামের বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই জিনকে বিয়ে করা জায়েজ নেই। আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে জিনকে বিয়ে করার মাধ্যমে মূলত সে ব্যক্তি যেমনিভাবে মানসিক শান্তি মানে প্রশান্তি লাভ করতে পারবে না, তার পাশাপাশি যেহেতু জিনরা মূলত সৃষ্টি করা হয়েছে তাদেরকে আগুন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জিনদের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। জিনদেরকে যে সৃষ্টি করা হয়েছে মূলত আগুন থেকে, স্বভাবজাত কারণে মূলত জিনদের সাথে মানুষের যে স্বাভাবিক অবস্থা রয়েছে সেই ফেতরাত বা সেই স্বাভাবিক অবস্থাও সমান হতে পারে না। তাই এ বিয়ে যথাযথ নয়, এ ধরনের বিয়ে ইসলামী শরীয়তে অনুমোদন দেওয়া হয়নি। ঠিক একই ধরনের প্রশ্ন করেছেন জনাব মিজান হুসাইন, তিনি বলেছেন যে পুরুষ জিন কি মহিলার রূপ ধারণ করতে পারে? না, পুরুষ জিন মহিলার রূপ ধারণ করতে পারলেও কিন্তু সে মহিলাই মানে থেকে যাবে, কিন্তু পুরুষ হিসেবে মানে মহিলা হওয়ার কোনো সুযোগ নেই। মানে জিনদের আকার পরিবর্তনের বিষয়টি ওলামায়ে কেরাম বলেছেন যে এটি আমাদের আকীদা, যে জিনদেরকে ক্ষমতা দেওয়া আছে, তারা বিভিন্ন ধরনের আকার বা আকৃতি পরিবর্তন করতে পারে। তবে সে আকার আকৃতি পরিবর্তনের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, এর পদ্ধতি কী বা এর সিস্টেমটা কী, কীভাবে তারা এই ধরনের কাজ করতে পারে, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথ্য আমাদের কাছে পেশ করেননি। যতটুকু তথ্য রয়েছে ততটুকু হচ্ছে জিনেরা বিভিন্ন আকার ধারণ করতে পারে। এখানে নূর হুসাইন প্রশ্ন করেছেন, বিশেষ কারণে একা একা ফজরের সলাৎ ফরজ সালাত সূরা আল ফাতিহা ও অন্য সূরা কি উচ্চস্বরে পড়ব? হ্যাঁ, আপনি যদি একা একা আদায় করে থাকেন ফজরের সালাত, ফরজ সালাত, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি সূরা ফাতিহা সহ অন্য সূরাগুলো আওয়াজ করে পড়বেন, আপনার জন্য আল কিরাআতু বিল জাহর মানে আওয়াজ করে এই কিরাত পড়া আপনার জন্য জায়েজ রয়েছে, এটি নাজায়েজ নয়, এটি বৈধ। আপনি প্রশ্ন করেছেন যে আমার সন্তানকে সহিহ সুন্নাহর একজন দায়ী হিসেবে তৈরি করতে সর্বপ্রথম আমি কি চেষ্টা করব? আমি জেনারেল শিক্ষিত, কিন্তু আমার ছেলে বা মেয়ে যাই হোক না কেন তাদেরকে ডাক্তার বা শিক্ষক প্লাস ভালো একজন ইসলামিক দায়ী বানাতে চাই, আমি কিভাবে সফল হতে পারবো? এর জন্য আপনি চেষ্টা করুন। প্রথম চেষ্টা হচ্ছে এই, তাদেরকে একটি ইসলামী আবহ দিন, তাদেরকে একটা পরিবেশ দিন ঘরের মধ্যে, যে পরিবেশের মাধ্যমে তারা মানে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হতে পারে, অনুপ্রাণিত হতে পারে। কারণ ইসলামের এই আবহ যদি আপনি সৃষ্টি করতে পারেন ঘরের মধ্যে, এটা আপনার প্রথম কাজ হবে, ইসলামের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হবে। দ্বিতীয় যে কাজটি আপনি করতে পারেন সেটি হচ্ছে তাদেরকে প্রাথমিক লেভেলে ইসলামিক নলেজ দেওয়ার জন্য চেষ্টা করুন। তাদেরকে কোরআন শিক্ষা দিন, কোরআন বোঝার জন্য সুযোগ করে দিন, এবং ভালো কোনো প্রতিষ্ঠানে তাদেরকে প্রাথমিক জ্ঞানগুলো তাদের ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি সেক্ষেত্রে বিভিন্ন মানে এখন ইসলামিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো খোঁজ করে বের করে যেখানে মানে ইসলামিক জ্ঞান এর চর্চা রয়েছে, সেই চর্চা মানে তাদেরকে সুযোগ করে দিন, এবং চেষ্টা করুন আপনি তারা যাতে করে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে।
এরপরে আপনি তাদেরকে ইসলামিক জ্ঞান প্রাথমিকভাবে দেওয়ার পরে আপনি তাদেরকে এবার মানে জেনারেল যে নলেজ আছে, নলেজের জন্য তাদেরকে আপনি সেটা ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে অথবা অন্য কোনো মিডিয়াম স্কুল হতে পারে, স্কুলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিন এবং পাশাপাশি তাদেরকে ইসলামিক জ্ঞান চর্চা করার জন্য বিভিন্ন ধরনের যে সুযোগগুলো আছে সেগুলো ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ তারা যদি আপনি ইসলামিক বা পরিবেশে তাদেরকে আপনি বড় হওয়ার সুযোগ করে দিতে পারেন, তাহলে আশা করা যায় যে ইসলামের দায়ী হবে এবং দায়ী হওয়ার জন্য তাদের একটি আগ্রহ তৈরি হবে। ইসলামকে সত্যিকার অন্তর দিয়ে যদি কেউ ভালোবাসে, তাহলে সে ব্যক্তি ইসলামের প্রতি তার অনুরাগ সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দেবেন। এই জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। পাশাপাশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া যদি কবুল করে থাকেন, অবশ্যই আপনি যে একটি ভালো নিয়ত করেছেন, এই নিয়তটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন আলী আশরাফ, তিনি প্রশ্ন করেছেন হিজড়া সন্তান কেন হয়, দুনিয়াতে তাদের চলাফেরা বা আমল কি? তাদের আমল সবগুলোই মানে স্বাভাবিক আমল, কিন্তু কোনো না কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অবস্থা, যাদের মানুষ সেখান থেকে ইবরাত নিতে পারে যে ইন্না ফি যালিকা লাইবরাতুন ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আলবাব, মানে বিচক্ষণ ব্যক্তিদের জন্য, বুদ্ধিমান ব্যক্তিদের জন্য এর মধ্যে ইবরাত রয়ে গিয়েছে, শিক্ষা রয়ে গিয়েছে। এই শিক্ষা দেওয়ার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে সৃষ্টি করে থাকেন। কেউ বিকলাঙ্গ সৃষ্টি হয়, কারো চোখ ছাড়া সৃষ্টি হয়, কেউ মানে অন্য অঙ্গ ছাড়া সৃষ্টি হয় থাকে, কেউ যৌনাঙ্গ ছাড়া সৃষ্টি হয়ে থাকে, বা হিজড়া বা ইত্যাদি নাম দেওয়া হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করে থাকেন এবং শিক্ষা দিয়ে থাকেন, আমরা যাতে এর মাধ্যমে সতর্ক হতে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমরা নিজেদের যেই মানে পরিপূর্ণতা রয়েছে, সুস্থতা রয়েছে এবং স্বাভাবিকভাবে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আমরা হতে পেরেছি, এর জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ শুকরিয়া আদায় করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে এইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি করেন, বিভিন্ন ধরনের শিক্ষা, আয়াত বা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্থাপন করে থাকেন। তাই এই শিক্ষা আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করি। এখানে রিয়াজউদ্দিন আহমেদ প্রশ্ন করেছেন, আমাদের দেশে নিকটাত্মীয় কেউ মারা গেলে যেমন বাবা ভাই 2-3 দিন উপোস করে নিজের বাসায় কিছু রান্না করে না, অন্যরা দিলে খায়, এই ব্যাপারে ইসলামের বিধান কিনা? এটি একটি রসম আমাদের সমাজের মধ্যে, বলা যেতে পারে যে অনেকটা কুসংস্কারের কাছাকাছি এটি চালু হয়ে গিয়েছে যে কেউ মারা গেলে রান্না বান্না করা হয় না, মানে শোক প্রকাশ করার জন্য আমরা হয়তো ভিন্ন একটা সংস্কৃতি থেকে, ভিন্ন একটা কালচার থেকে মূলত আমরা এই সংস্কৃতিটি পেয়েছি। এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি না। ইসলামের সংস্কৃতি হচ্ছে রান্নাবান্না প্রয়োজনীয়, রান্নাবান্না করতে কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো ধরনের বাধা নেই, বরং আপনার প্রয়োজন আপনি মানে রান্না করতে পারেন। এবং সেক্ষেত্রে যেহেতু তারা শোকাহত, যেহেতু তারা শোক, তাদের আত্মীয় মারা গিয়েছে অথবা তাদের অত্যন্ত কাছের মানুষ মারা গিয়েছে, এই জন্য তারা শোকে কষ্ট পাচ্ছে, ফলে এক্ষেত্রে তারা হয়তো রান্নাবান্না নাও করতে পারে, না করলে সেক্ষেত্রে আত্মীয় স্বজনরা রান্না করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, এখানে ইসলামের অনুমোদন দেওয়া আছে। কিন্তু এটাকে মানে উপোস হিসেবে নির্দিষ্ট করে নেওয়া এবং রান্নাবান্না করবে না, অন্য কেউ দিলে খাবে, এই দৃষ্টিভঙ্গি মূলত ইসলামী দৃষ্টিভঙ্গি নয়, ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গির পরিপন্থী। দিদারুল হাবিব আপনি প্রশ্ন করেছেন, প্রাইজ বন্ড কি হালাল, দয়া করে জানাবেন? না, প্রাইজ বন্ড মূলত সুদের ভিত্তিতে এর লেনদেন করা হয় থাকে। আমরা সবাই জানি যে এখানে সুদের বড় ধরনের লেনদেন রয়েছে, এখানে মূলত সুদভিত্তিক প্রাইজ বন্ডটা লেনদেন করা হয় থাকে। তাই সুদের যে কোনো ধরনের লেনদেনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, হালাল হওয়ার কোনো সুযোগ এখানে নেই। বাঁধন প্রশ্ন করেছেন, বিদআত চর্চা করে এমন মসজিদ বা মাদ্রাসায় কি দান করা যাবে? না, নিয়মিত যদি তারা বিদআত চর্চা করে থাকে এবং বিদআতি হিসেবে আখ্যায়িত হয়ে থাকে, যেমন বিদআতি আমরা জানি আমাদের সমাজের মধ্যে যারা বিদআত করে থাকে, একটি গ্রুপ আছে কবর পূজারী গ্রুপ, মানে আরেকটি গ্রুপ আছে এরা হলো বেরলবি গ্রুপ, যারা বিদআতের চর্চা করে থাকে। আরেকটি গ্রুপ আছে আমাদের সমাজের মধ্যে, তারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে যে তারা মানে বিভিন্ন ধরনের তরিকতপন্থী, ওই পন্থী, সেই পন্থী, আসলেই তারা কঠিন বেদাতি গ্রুপ। এই ধরনের গ্রুপ হলে তাদের মাদ্রাসা, মসজিদ, তাদের প্রতিষ্ঠানে এই ধরনের দান করা ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয়, যেহেতু তারা বিদআতের মানে মানে প্রমোট করছে
অথবা বিদআতকে তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো কারণে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো এলাকা, কোনো মসজিদে যদি কোনো কারণে বেদাত হয়ে থাকে, অথবা মানে কিছু সংখ্যক লোক বেদাত করে থাকে আর বাকিরা মোটামুটি সুন্নাহ অনুযায়ী মানে নিজেদের জীবনযাপন করে থাকে, কিন্তু সুন্নার মসজিদ, লোকেরা সত্যিকার অর্থে সুন্নার অনুসরণী করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের মসজিদ অথবা মাদ্রাসায় আপনার দান করতে নিষেধ নেই। তাই এটা আপনাকে কনফার্ম করতে হবে যে আসলে মানে এরা কি বেদাত চর্চা করতেছে, নাকি মানে আসলে বেদাত ভুলবশত না জানার কারণে তারা বেদাতের মধ্যে লিপ্ত আছে, অজ্ঞতার কারণে ইসলামের যে সঠিক জ্ঞান রয়েছে, সঠিক যে নলেজ বা ইসলামের সেই ডিভাইন নলেজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারাই তো মূলত আজকে বেদাতের মধ্যে নিজেরা সবচেয়ে বেশি লিপ্ত হচ্ছে। তাই এই বেদাতের বিষয়টি, বেদাত চর্চা করার বিষয়টি একটি বিষয়, আর একটা হচ্ছে কোনো কারণে বেদাত করতেছে এটি একটি বিষয়। যদি বেদাত কোনো কারণে করে থাকে এবং সেখানে লোকেরা মূলত সত্যিকার অর্থে সুন্নাহর অনুসরণ করে থাকে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানে সহযোগিতা করতে তেমন কোনো অসুবিধা নেই। এমন জায়গা থেকে দান করার জন্য কোনো প্রেশার দিলে কি করব? না, প্রেশার দিয়ে তো দান করার প্রশ্নই আসে না। যদি আপনাকে বেদাতি অথবা বেদাতি কোনো প্রতিষ্ঠানে দান করার জন্য প্রেশার দিয়ে থাকে, তাহলে আপনি যে বলবেন, সরাসরি তাদেরকে বলবেন যে না, আমি আপনাদের এখানে দান করতে অক্ষম, মানে সঙ্গত কারণে পারছি না, সেটা হলো আকীদাগত কারণে। আপনাদের যে আকীদা রয়েছে, সে আকীদার সাথে মূলত আমার আকীদার কোনো মিল নেই, অথবা ইসলামী আকীদার কোনো মিল নেই, ফলে আপনাদের আকীদা আমি মেনে নিতে পারলাম না, এই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে আমি অক্ষম, আমি পারছি না। আপনি খুব সুন্দরভাবে তাদেরকে শালীনভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, বাড়াবাড়ি করবেন না। ভাই প্রশ্ন করেছেন যে সমস্ত প্রতিষ্ঠান বিশুদ্ধ দিন প্রচারের এবং প্রসারের কাজে নিয়োজিত, তারা কি জাকাতের অর্থ গ্রহণ করতে পারবে? না, প্রতিষ্ঠান জাকাতের অর্থ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা জাকাত এর মানে সত্যিকার মানে এই জাকাতের এই খাতটি নির্দিষ্ট করে নেবে যে এটি শুধুমাত্র দিন প্রচারের কাজে ব্যবহার হবে, এবং সেটা কোনো ধরনের মানে লাভজনক প্রতিষ্ঠান, যেগুলো প্রফিটেবল প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান হতে পারবে না, এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে পারবে না, সেটি ব্যক্তির মানে সম্পদ মানে ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান হতে পারবে না। যদি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হয় অথবা প্রফিটেবল প্রতিষ্ঠান হয়, তাহলে সেখানে জাকাত গ্রহণ করার বিধান ইসলামের মধ্যে নেই, কারণ তারা এই জাকাত গ্রহণ করে মানে ব্যক্তি প্রচার বা ব্যক্তির কাজের জন্য ব্যবহার করতে পারে, এবং সেখানে আপনার কনফিউশন থেকে যেতে পারে। বাকি সেটা যদি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান না হয়ে থাকে এবং সেটা যদি প্রফিটেবল প্রতিষ্ঠান না হয়ে থাকে, শুধুমাত্র দাওয়াতের প্রচারের কাজে ব্যবহৃত হয়ে থাকে, তাহলে তাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে জাকাত দেওয়ার ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে জায়েজ রয়েছে, এটি দিতে পারেন, তারা জাকাত গ্রহণ করতে পারবে। আবির আহসান নরসিংদী থেকে প্রশ্ন করেছেন, শেখ হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইকে অনেকে সুফি মনে করেন, একথা কতটুকু সত্য জানতে পারি? হাসান বসরি রাহেমাহুল্লাহের সময় মূলত যেই সুফিবাদ বর্তমান সমাজের মধ্যে বিস্তার করে আছে, মানে যেই সুফিবাদের দিকে আমরা আজকে মানুষদেরকে আহ্বান করছি, সকল যেটা সুফিবাদ বলা যেতে পারে, এই সুফিবাদের আবির্ভাবেই ঘটেনি, অথবা এই সুফিভাবে উদ্ভাবিতই হয়নি, এর আবিষ্কারই হয়নি। তাই কোনোভাবেই হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবেঈদের মধ্যে একজন ছিলেন এবং নির্ভরযোগ্য আহলে হাদিস মুহাদ্দিস ছিলেন, যার হাদিস মূলত ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তিনি কোনোভাবেই মানে সুফিবাদের সাথে সম্পৃক্ত ছিলেন, এ কথা বলার সুযোগ নেই। যারা মনে করে থাকেন তারা মনে করতে পারেন, তারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুফি মনে করে থাকেন, অথচ সুফিবাদের যদি ইতিহাস তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা সুফিবাদের এই ইতিহাস আলোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে যে তিনি আদৌ হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা অথবা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আপনি বলে থাকেন আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রহমতুল্লাহ আলাইহি, আদৌ সুফিবাদের সাথে তাদের সম্পর্ক ছিল কিনা? আদৌ না, আদৌ না, কখনো এই সুফিবাদের সাথে তাদের সম্পর্ক ছিল না। তারা মানে যে বিষয়টি তাদের কাছ থেকে বর্ণনা করা হয় থাকে, তারা লোকদেরকে রাখা একের দিকে আহ্বান করতেন। লোকদেরকে রাখা কাকে বলা হয় থাকে? রাকাইক হচ্ছে এমন বিষয়গুলো, যে বিষয়গুলোর মধ্যে মানুষের অন্তর বিগলিত হয়, যে বিষয়গুলোর মধ্যে মানুষ আখিরাতের মুখী হয়, যে বিষয়গুলো আলোচনার মাধ্যমে মানুষ বাহ্যিক যে চাকচিক্য রয়েছে, লোভ লালসা রয়েছে, কামনা বাসনা রয়েছে, সেগুলো পরিহার করে মানুষ আল্লাহর বিধানের আনুগত্য করার জন্য অগ্রসর হয়। এটা কিন্তু সুফিবাদ নয়, এটাকে সুফিবাদ বলা হয়ে থাকে না। সুফিবাদ মূলত এদিকে আহ্বান করা হয় না, সুফিবাদে আহ্বান করা হয় থাকে যেদিকে, সেটি একেবারেই ভিন্ন একটি বিষয়, ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি। তাই মূলত মানে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কিছু বক্তব্য এখানে আসে,
রাকায়েকের দিকে তারা আহ্বান করতেন, এমন কিছু বক্তব্য দিতেন যে বক্তব্যগুলোর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হতো, মানুষ সত্যিকার আল্লাহমুখী হওয়ার জন্য, আখিরাতমুখী হওয়ার জন্য চেষ্টা করত। ফলে এটাকে কেন্দ্র করে যদি কেউ বলে থাকেন যে তিনি সুফি ছিলেন অথবা সুফিবাদে বিশ্বাসী ছিলেন, এটি ভুল কথা, কারণ তখন সুফিবাদ আবিষ্কারই হয়নি। সুতরাং এটি একটি বানাওয়াট বা মিথ্যাচার হাসান বসরি রাহিমাহুল্লাহের ব্যাপারে। এমদাদুল হক খুলনা থেকে প্রশ্ন করেছেন, নামাজ কোরআন দেখে দেখে পড়া যায় কি? না, নামাজের মধ্যে কোরআন দেখার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কোরআন দেখে পড়া একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন, একদল ওলামায়ে কেরাম জায়েজ বলেননি। তবে সলফে সালেহিনের আমল দ্বারা কোরআন দেখে দেখে নামাজ পড়ার বিধানটি সাব্যস্ত হয়নি। তাই নামাজে কোরআন দেখে পড়া এটি সলফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়নি, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে আমল থেকে প্রমাণিত হয়নি। আর এর প্রয়োজনও নেই। আপনি যদি কোরআনে কারীম মুখস্থ না জানেন, তাহলে আপনি যতটুকু জানেন ততটুকু পড়তে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এটা নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যতটুকু তোমার পক্ষে সম্ভব হয় তুমি ততটুকু মূলত কোরআন থেকে তেলাওয়াত করো। যতটুকু আপনাকে সম্ভব হয় ততটুকু তেলাওয়াত করতে বলা হয়েছে। তাই আপনি যেটা জানেন না সেটা আপনি তেলাওয়াত করার জন্য আপনি আদেশিত হননি, আদেশপ্রাপ্ত হননি। তাই আপনার প্রয়োজন নেই যে আপনি কোরআন দেখে দেখে পড়তে হবে। কিন্তু নফল সালাতের মধ্যে, তারাবিহের সালাতের মধ্যে অথবা কিয়ামুল লাইলের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু তুলুল কুনুতের বিষয়টি রয়েছে, দীর্ঘ কেরাতের বিষয়টি রয়েছে, অনেকের কোরআন দীর্ঘ মুখস্থ নেই, সেক্ষেত্রে একদল বলেছেন যে এই ক্ষেত্রে জায়েজ রয়েছে কোরআনে কারীম দেখে দেখে পড়া, এবং দেখে দেখে যদি কেউ পড়ে তাহলে তার সালাত হয়ে যাবে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি আসার বর্ণিত হয়েছে, তিনি তার গোলামকে অনুমতি দিয়েছেন যে তুমি রাতের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের সময় কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারবে। ফলে এখান থেকে কেউ কেউ বলেছেন যে এখান থেকে বিধান গ্রহণ করে যে কোরআন দেখে দেখে পড়া জায়েজ রয়েছে। যদি এই মাসআলাটি মূলত এভাবে আমরা যেভাবে বলেছি এভাবে ঠিক হয়, তাহলে শুধুমাত্র রাতের নামাজের মধ্যে, যেহেতু তুলুল কুনুতের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, রাতের নামাজের মধ্যে কেউ যদি কোরআন দেখে দেখে পড়তে চান তাহলে তিনি পড়তে পারেন। তবে এই ক্ষেত্রে মূলত উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কোরআন না দেখে পড়ে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ইমামতির জন্য ব্যবস্থা করে দেয়া। ব্যাংকে 5 লক্ষ টাকা জমা আছে, পাশাপাশি 3 ভরি স্বর্ণ আছে। এখন জাকাতের জন্য কি উক্ত টাকার সাথে 3 ভরি স্বর্ণের দাম হিসাব করে জাকাত দিতে হবে, নাকি শুধু জমানো 5 লক্ষ টাকার জাকাত দিতে হবে? 5 লক্ষ টাকা আপনার কাছে যদি 1 বছর থাকে তাহলে আপনার এর উপর জাকাত এসে গিয়েছে। জাকাতের নিসাব পরিপূর্ণ হওয়ার কারণে এটি জাকাতযোগ্য মাল, এখানে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত আপনার উপর ওয়াজিব এই 5 লক্ষ টাকার। কিন্তু 3 ভরি স্বর্ণ যেহেতু আপনার এর নিসাব পরিপূর্ণ হয়নি, তাহলে এর জাকাত আপনাকে দিতে হবে না, এর জাকাত আপনাকে দিতে হবে না। একজন ব্যক্তি একটি হোটেলের ওয়েবসাইট তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে উক্ত হোটেলে মদের বার আছে এবং ওই মদের বারের তথ্য উক্ত ওয়েবসাইটে সংযুক্ত করতে হবে। এই অবস্থায় উক্ত ওয়েবসাইটের কাজ কি করা যাবে না, বা করণীয় কি? আপনি একটি প্রশ্ন করেছেন যে ওয়েবসাইট হোটেলের রয়েছে, হোটেলের মদের বিষয়টি আপনি যদি আপনাকে লিখতে দেওয়া হয় বা এ বিষয়ে ওয়েবসাইটে আপনাকে সংযুক্ত করতে বলা হয়, এই কাজটি থেকে আপনি অপারগতা পেশ করবেন। আর বাকি কাজটি আপনি তাদের করে দিতে পারেন যে চুক্তির সময় আমাকে বলা হয়নি বা যে এখানে মদের বারের আছে এবং সেটা আমাকে করতে হবে, সুতরাং বাকি কাজটি আপনারা অন্য কারো মাধ্যমে করিয়ে নিন। আপনি যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করে ততটুকুর যেই ততটুকু পরিমাণ যেই আপনার উজরাহ বা আপনার ততটুকু পরিমাণ যেই চুক্তি এবং পাওনা রয়েছে, সেই পাওনাটুকু আপনি তাদের কাছ থেকে বুঝে নেবেন। প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে মেয়াদভিত্তিক যে আমানত রাখা হয় সেই টাকার জাকাত কিভাবে দিতে হবে? উল্লেখ্য যে মেয়াদ 3 বছর। 3 বছর পর যখন আপনি টাকা গ্রহণ করবেন, এর লাভসহ আপনাকে যখন বুঝিয়ে দেওয়া হবে, তখন পরিপূর্ণ টাকার জাকাত আপনি আদায় করবেন, পরিপূর্ণ টাকার জাকাত আপনি আদায় করবেন। জান্নাতুল টাঙ্গাইল থেকে প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় চোখ, কান, দাঁত, নাক এই সমস্ত অঙ্গের তরল ওষুধ ব্যবহার করা যাবে কি? চোখ, কান, দাঁত, নাক, হ্যাঁ, এগুলোতে তরল ওষুধ ব্যবহার করা জায়েজ রয়েছে।
এগুলো তরল ওষুধ ব্যবহার করলে আপনার সিয়াম নষ্ট হবে না। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন, যেগুলো এই তরল ওষুধ মূলত এই ড্রপ জাতীয় যে ওষুধগুলো রয়েছে বা এগুলো মূলত খাবারের অর্থ অথবা এই জাতীয় রোজা ভঙ্গকারী কোনো কিছু বোঝায় না, তাই এগুলোতে সিয়াম নষ্ট হবে না। ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি? জি, সুন্দর। আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। রংপুর থেকে প্রশ্ন করেছেন আবদুল্লাহ আল মামুন। আপনি প্রশ্ন করেছেন কোথায় কোথায় সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করার পরামর্শ দেওয়া আছে জানতে পারি? না, এভাবে কোনো পরামর্শ দেওয়া নেই। ইসলামী শরীয়তের মধ্যে মুনাজাত বলতে কিছুই নেই। মুনাজাত হচ্ছে দোয়া। মুনাজাত এর কোনো মানে অস্তিত্বই নেই। এমন কোনো হাদিস আসেনি যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের কথা বলেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে, এটাই হলো ইবাদত, ইবাদতের মূল বিষয়। ইবাদতের মূল যে বিষয়টি সেটি হচ্ছে দোয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে সাড়া দিব। এটি দোয়া, এটি মুনাজাত নয়। মুনাজাত বলতে কোনো টার্ম মূলত এই অর্থে মানে এই মিনিংয়ে কোথাও ব্যবহৃত হয়নি। তাই মুনাজাতকে মূলত মানে এটাকে একটা টার্মোলজি করে নেওয়া, এটা একটা পরিভাষা করে নেওয়া যে মুনাজাত আমরা বারবার শুনে আসতেছি, এটি শুদ্ধ নয়। বাকি এটি দোয়া। ইসলামী শরীয়তের মধ্যে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ডেকে এনে ঘটা করে মানে যে দোয়া আমরা আজকে করে থাকি, এই ধরনের দোয়া করেছেন কোথাও প্রমাণিত হয়নি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, যেই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দোয়া করেছেন, সেখানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করেছেন, এটি প্রমাণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুনুতে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম শেয়ার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিসকায়ে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম শেয়ার করেছেন। হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে দোয়া করেছেন, আরাফাতের ময়দানে দোয়া করেছেন। হাত তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা মারওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে দোয়া করেছেন সেগুলোতে সাহাবায়ে কেরাম শেয়ার করেছেন। ঈদের সালাতের খুতবার পর সম্মিলিতভাবে মুনাজাত করার বিধান আছে কি? সহিহ মোতাবেক জানতে চাই। না, ঈদের সালাতের খুতবার পরে সম্মিলিতভাবে দোয়া করার বিধান নেই। তবে ঈদের সালাতের খুতবা শেষ করার পরে যদি কেউ ঘটা করে নির্দিষ্ট করে মুনাজাত না করে যদি কেউ একাত্রে দোয়া করে থাকে, তাহলে এই দোয়া বিদাত হবে না, কিন্তু দোয়া করা যেতে পারে। দোয়া করার বিধান মানে নাজায়েজ বা হারাম নয় যে দোয়া করতে পারবে না, দোয়া করতে পারবে, কিন্তু ঘটা করে এটাকে নিয়ম করে নেওয়া, এটাকে ইলতিজাম করে নেওয়া, বাধ্যতামূলক করে নেওয়া, এটি সুন্নাহসম্মত হবে না, বরং বিদআত হবে। বিপ্লব হোসেন ঝিনাইদহ থেকে প্রশ্ন করেছেন, রোজা রাখার ক্ষেত্রে সাহারি খাওয়ার পর আরবিতে রোজার নিয়ত বলাটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। না, আরবিতে কোনো নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাই দেন নাই, কোনো হাদিসের মধ্যে আসে নাই। নাওয়াইতু আন আসুমা গাদান যেটি বলা হয় থাকে, এটি মূলত আমরা নিজেরা আবিষ্কার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। তাই এই নিয়ত করার কোনো প্রয়োজনই নেই। এটি গুরুত্ব তো দূরের কথা, এই নিয়তের কোনো প্রয়োজনই নেই। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূলত ইচ্ছা পোষণ করা। নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। নিয়ত এটি অন্তরের বিষয়, এটি মুখে উচ্চারণ করা বিষয় না। আমরা বারবার বলে এসেছি, নিয়ত মুখে উচ্চারণ করার কোনো কাজই না। তাই অন্তরে আপনি ইচ্ছা করলেই আপনার নিয়ত হয়ে যাবে। আপনি যখন রোজা রাখার জন্য অন্তরে নিয়ত করেছেন, আপনি যখন রোজা রাখার জন্য আপনি সেহারি খেয়েছেন, আপনি যখন রোজা রাখার জন্য আপনি ঘুম থেকে উঠে মানে প্রস্তুতি নিচ্ছেন, তখনই আপনার নিয়ত হয়ে গিয়েছে, যেহেতু আপনি রোজা রাখার জন্যই মূলত এই কাজটি করছেন, এটাই আপনার নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত। তাই আপনি অন্তরে যে ইচ্ছা পোষণ করেছেন রোজা রাখার জন্য, সেটা আপনি কনফার্ম করে নিলেই আপনার নিয়ত হয়ে যাবে। এর জন্য মুখে উচ্চারণ করতে হবে না। আরবিতে রোজার নিয়ত বলতে ভুলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কি না? না, যদি রোজার নিয়ত বলতে আরবিতে ভুলে যান, এতে রোজার কোনো ক্ষতি হবে না। আর আরবিতে বলার বিষয়টি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। ফলে ভারতবর্ষের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা রয়েছেন, আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা রয়েছেন, তারা নিয়তের এই আরবি উচ্চারণটাকে বেদাত বলেছেন, নিয়তের আরবি উচ্চারণটাকে বেদাত বলেছেন। তাদের মধ্যে মিসবাহুল হুজ্জাজার মধ্যে আব্দুল গনি আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আরবিতে এই নিয়ত উচ্চারণ করার বিষয়টি মূলত বেদাত। নাসির প্রশ্ন করেছেন, জুমার খুতবার আগে আজান দেয়া হয় কেন? জুমার খুতবার আগে যে আজানটা দেওয়া হয় থাকে, সেটি হচ্ছে সালাত শুরু হয়ে গিয়েছে এই ইনফরমেশন কনফার্ম করার জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বলেছেন। আজানের মাধ্যমে মূলত জুমার খুতবা যে সালাতের মূল অংশ, এটাও বোঝা যায়।
এটাকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। ইজা নুদিয়া লিল জুমআতি মিন ইয়াউমি ইদা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর একটা জিকির। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং সলাতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এই জুমার খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খুতবা শোনা আমাদের উপর ওয়াজিব এবং এটি সলাতের মধ্যে অন্তর্ভুক্ত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমাদের যে 2 রাকাত জোহরের কমেই দেওয়া হয়েছে, মূলত এই 2 রাকাত তোমাদেরকে জুমার মাধ্যমে তোমাদেরকে করে দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে জুমার এই খুতবা আমাদের 2 রাকাত জোহরের নামাজের মানে 4 রাকাত ছিল, 2 রাকাত করে 2 রাকাত জুমার খুতবার মধ্যে সেটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে মূলত শুরু হয়ে গিয়েছে, যাতে করে মানুষ কোনোভাবে এখান থেকে গাফিল অমনোযোগী না হয়। এই জন্য জুমার আযান দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমি 2টি পরিভাষা নিয়ে প্রশ্ন করতে চাই। এক, উসুল আল ফিক, কাওয়াইদি ফিকহিয়া, এই দুটির মধ্যে পার্থক্য কি? প্রশ্ন করেছেন আক্তারুল আমান গাজীপুর থেকে। উসুলুল ফিকহ বলা হয় তাকে মূলত ফিকহের যেই উসুল মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো যেখানে বিশ্লেষণ করা হয়েছে। আর এই মূলনীতিগুলো দুভাগে বিভক্ত। একটা হচ্ছে আদিল্লাতুল ফিকহ, ফিকহের দলিল সমূহ। আরেকটি হচ্ছে ফিকহের ইস্তিমবাত এবং ইস্তিদলালের যেই মূলনীতিগুলো রয়েছে সেগুলো। এটা হচ্ছে উসুলুল ফিকহ। আর কাওয়াইদুল ফিকহিয়া হচ্ছে মূলত ফিকহের খুঁটিনাটি যেই কায়দাগুলো রয়েছে এই বিষয়গুলোকে একটি সুনির্দিষ্ট ফিকহি কাওয়াইদের মধ্যে নিয়ে আসা হয়েছে। ফিকহের একটি মানে সুনির্দিষ্ট রুলস এর মধ্যে নিয়ে আসা হয়েছে। ওই নির্ধারিত যে রুলটি রয়েছে এই রুলটাকে বলা হয় থাকে আল কাওয়াইদ আল ফিকহি, কায়দা আল ফিকহিয়া। ওই রুলটা, ওই ম্যাগজিমটাকে বলা হয় থাকে আল কায়দা আল ফিকহিয়া। এটা একটা নির্দিষ্ট রুল। মানে এই রুলের অধীনে আপনি ফিকহের অনেকগুলো জুজিয়াত, অনেকগুলো ফুরুআত, অনেকগুলো মানে ছোট ছোট মাসআলা এর মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি এই মূলনীতিটা জানা থাকে ফিকহের, এই মূলনীতির মাধ্যমে আপনি মানে ফিকহের অনেকগুলো মাসআলা সম্পর্কে আপনি সুস্পষ্ট ধারণা নিতে পারবেন। এটাকে বলা হয় তাকে মূলত মানে অনেকগুলো মানে ফিকহি মাসআলাকে যেই মূলনীতির মাধ্যমে একত্রিত করা হয় থাকে এটি হচ্ছে মানে কায়দা। আর এই কায়দাটা ফিকহের যে যে মানে এই জন্য এটাকে কায়দা ফিকহিয়া বলা হয় থাকে। আর উসুলুল ফিকহ এটি মূলত উসুলুল ফিকহ বলা হয় তাকে আদিল্লাতুল ফিকহ, ফিকহের যে দলিলগুলো রয়েছে কোনটি দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে, কোন ক্ষেত্রে দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে, এই দলিলগুলোর মাধ্যমে কীভাবে ইস্তেদলাল করা হবে, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয় থাকে এটাকে বলা হয় থাকে উসুলুল ফিকহ। আপনি যদি এই বিষয়গুলো সম্পর্কে পড়ালেখা না থাকে তাহলে মূলত আপনার কাছে বিষয়টি খুব বেশি স্পষ্ট হবে না। আর যদি পড়ালেখা থাকে তাহলে আমার বিশ্বাস আপনার কাছে বিষয়টি স্পষ্ট হবে। আনসারুল্লাহ আফসার আপনি প্রশ্ন করেছেন, প্রিয় শাইখ, আমি চেষ্টা করি দিন মেনে চলার এবং অন্যদেরকেও আমি দিনের দিকে ডাকি। আমি কি ধরনের উপায় অবলম্বন করলে আমি সফলভাবে দাওয়া দিতে পারবো? আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করুন সেটা হলো দাওয়াতকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করুন। দাওয়াতের বুনিয়াদ হচ্ছে আখলাক, দাওয়াতের বুনিয়াদ হচ্ছে আমাদের চরিত্র, আমাদের ভাষা। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দয়ায় আপনি তাদের প্রতি সদয় হয়েছেন, আপনি তাদের প্রতি বিনয়ী হয়েছেন। লিনতা লাহুম, যদি আপনি ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলবি, যদি আপনি কঠোর হতেন, কর্কশ ভাষাভাষী হতেন, আপনি যদি কঠিন অন্তরের অধিকারী হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার কাছ থেকে চতুষ্পাঠ থেকে তারা দূরে সরে যেত। দাঈ ইলাল্লাহ, তার দাওয়াতকে আখলাকের উপর প্রতিষ্ঠিত করতে হবে। দাওয়াতের বুনিয়াদ হচ্ছে মূলত আখলাক। এই জন্য আখলাক যত বেশি দাঈ ইলাল্লাহর মজবুত হবে, শক্তিশালী হবে, সেটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য, আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সকলের জন্য প্রযোজ্য। ততই আপনি নিজের পার্শ্বদেশকে যত আপনার মানুষের জন্য সহজ করে দেবেন, আপনার মানুষের জন্য পার্শ্বদেশকে নরম করে দেবেন, আপনার পার্শ্বদেশকে আপনি যখন মানুষের জন্য অবনত করে দেবেন, দেখবেন যে আপনার কাছে মানুষ আসছে এবং আপনার কথা শোনার জন্য চেষ্টা করছে। এই জন্য দাঈ ইলাল্লাহ, আপনি দাওয়াতে কাজের জন্য এই কাজটি করুন। দ্বিতীয় যে পয়েন্টটি আপনাকে করতে হবে সেটা হলো এই, আপনাকে পুঁজি লাগবে। ব্যবসা করতে হলে যেমন পুঁজি ছাড়া ব্যবসা করা যায় না, ঠিক অনুরূপভাবে পুঁজি ছাড়া আপনি এই দাওয়াতি কাজ করতে পারবেন না। আপনার পুঁজি লাগবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সুতরাং আলা বাসীরা হতে হবে, আপনাকে জ্ঞানের ভিত্তিতে হতে হবে। তাই এর জন্য আপনার পুঁজি অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা অনেকেই মানে পুঁজির আগেই আমরা মনে করি যে আমার ব্যবসায় নেমে যাওয়া দরকার, ফলে আমরা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমে যাই।
এবং সেখানে আমি নিজেও পথভ্রষ্ট হই, অন্যকেও পথভ্রষ্ট করি। ব্যবসায় নামার আগে আপনার ওই ব্যবসায়ের জন্য যে পুঁজি রয়েছে সেই পুঁজি আপনার কালেক্ট হয়েছে কিনা, সেই পুঁজি আপনার সংগ্রহ হয়েছে কিনা, সেই বিষয়টি আপনাকে জানতে হবে। বন্ধুগণ, যদি আপনি সত্যিকারভাবে পুঁজি কালেকশন করতে পারেন তাহলেই মূলত আপনি দেখবেন যে দাওয়াতের জন্য আপনি সফল হতে পারবেন। এরপরেও দাঈ ইলাল্লাহ সফল হওয়ার জন্য আরও কিছু পরামর্শ রয়েছে, সেগুলো হয়তো আমরা বিস্তারিত কোনো প্রোগ্রামের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে হয়তো আপনি জানতে পারবেন। আর আজকের প্রশ্ন উত্তরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্বে আমরা আসলে এ বিষয়ে এত বিস্তারিত আলোচনা করতে চাই না। রিফাত, আপনি সৌদি আরবিয়া থেকে প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে ইসলামকে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, এক্ষেত্রে মুসলিম হিসেবে আমার কি করণীয়? আপনার কিছু করণীয় নেই, এটি আন্তর্জাতিক বিষয়। আপনি শুধুমাত্র চেষ্টা করুন যে জঙ্গিবাদের কোনো মানে প্রকাশ্য সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা আছে কিনা, তাহলে আপনি সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করুন। কিন্তু ইসলামের সাথে জঙ্গিবাদকে যে সম্পৃক্ত করা হচ্ছে এর জন্য আপনার কোনো করণীয় নেই, বরং ইসলামে যে জঙ্গিবাদ নেই, ইসলাম যে পরিপূর্ণরূপে জঙ্গিবাদ মুক্ত, সেই বিষয়গুলো আপনি প্রচার করার জন্য চেষ্টা করুন, লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে যারা আজকে ইসলামকে জঙ্গিবাদের সাথে মূলত সম্পৃক্ত করে ইসলামকে কালার করার জন্য চেষ্টা করছে, ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করছে, ইসলামের উপর বিভিন্ন ধরনের অপবাদ লেপন করার জন্য চেষ্টা করছে, তাদের এই যেই মানে ষড়যন্ত্রগুলো রয়েছে, তাদের যেই মানে বিভিন্ন ধরনের অপপ্রয়াসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে লোকদেরকে সচেতন করুন, সতর্ক করুন। তাহলে মানুষ বুঝতে পারবে যে মূলত যারা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা মূলত ইসলামের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। ইসলাম কোনোভাবেই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়, এটি ইসলামের সবচেয়ে বড় ঘোষণা, এবং ইসলামী ঘোষণা দিয়েই মূলত ইসলামের আবির্ভাব ঘটেছে। কিয়ামত পর্যন্ত ইসলাম আপনি দেখতে পাবেন এই ঘোষণার দিকে মানুষদেরকে আহ্বান করবে। ইসলাম ব্যক্তিকে নিজেকে হত্যা করতে নিষেধ করেছে, ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে, ইসলাম কীভাবে মানুষদেরকে হত্যা করতে নিষেধ করে। একজন মানুষকে হত্যা করাকে ফামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সে ব্যক্তি গোটা বিশ্ব জগতের মানুষকে হত্যা করলো, ইসলাম এই ঘোষণা দিয়েছে। তাহলে ইসলাম কীভাবে জঙ্গিবাদকে উদ্বুদ্ধ করতে পারে? প্রশ্নই আসে না। যে সমস্ত বন্ধুগণ ইসলামকে এইভাবে কালার করার জন্য চেষ্টা করছেন, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি, এবং এটিও আরেকটি এজেন্ডা। এই হিডেন এজেন্ডা হয়তো কোনো ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে আমরা পেয়েছি। আমরা এই এজেন্ডা থেকে দূরে থাকব। বিশেষ করে মুসলিম সন্তান যারা আল্লাহর বান্দা, যারা মুসলিম হিসেবে দাবি করে থাকেন, তাদের উচিত নয় এই ধরনের কোনো হিডেন এজেন্ডার সাথে নিজেরা সম্পৃক্ত থাকতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিভাবে আরবি শিখতে পারি? আরবি শেখার জন্য সহজ পদ্ধতি অনেকগুলো কোর্স ইতিমধ্যে চালু হয়েছে, শিখতে পারেন। আরবি শেখার জন্য বিভিন্ন ধরনের বই রয়েছে, সহজভাবে আরবি শেখার কোর্স আছে, সেই কোর্সগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনি চেষ্টা করতেই থাকুন, দেখতে পারবেন একসময় আপনি আরবি শিখে যাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। এবং এর জন্য আপনার প্রাথমিক যে সমস্ত বইগুলো আছে সেগুলো কালেক্ট করার জন্য চেষ্টা করুন। প্রশ্ন করেছেন সামিয়া, একজন মুসলিম নারীর পর্দা কেমন হওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন সামিয়া। আপনি প্রশ্ন করেছেন মুসলিম নারীর পর্দা কেমন হওয়া উচিত। মুসলিম নারীর পর্দা তো এটি পরিপূর্ণ পর্দা। আল মারআতু আওরাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীকে বলে দিয়েছেন যে মুসলিম নারী হচ্ছে আওরা, পুরোটাই পর্দা। সুতরাং এই মুসলিম নারী তার সৌন্দর্য কোনোভাবেই বহিঃপ্রকাশ করবে না, সেটা বাহ্যিক সৌন্দর্য হোক অথবা অভ্যন্তরীণ সৌন্দর্য হোক। অভ্যন্তরীণ সৌন্দর্য বলতে আমি বোঝাচ্ছি শরীরের অবকাঠামোগত কোনো সৌন্দর্য, সেটাও সে কোনো পুরুষকে, কোনো পরপুরুষকে, কোনো বেগানা পুরুষকে, যাদের সাথে তার বৈবাহিক সম্পর্ক হারাম নয়, এই ধরনের কোনো বেগানা পুরুষকে কোনোভাবেই সে দেখাতে পারবে না। বাহ্যিক সৌন্দর্য বলতে আমি বোঝাচ্ছি সেটা হলো পোশাক পরিচ্ছদের সৌন্দর্য, এবং বাহ্যিক যে সমস্ত সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যও মানে কোনোভাবেই সে মানে অন্য পুরুষদেরকে দেখাতে পারবে না। শুধুমাত্র এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব সহজ ভাষায় নির্দেশ দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তারা যেন তাদের ঘরের মধ্যেই অবস্থান নেয়, তারা যেন জাহিলি যুগে যেভাবে তারা উন্মুক্তভাবে চলাফেরা করতো, উন্মুক্তভাবে বেরিয়ে আসতো বাহিরে, সেভাবে বেরিয়ে না আসে। তাদের ঘরে থাকাই তাদের জন্য সবচেয়ে ভালো কাজ, কারণ ঘরে থাকলে আপনি এই ফিতনা থেকে রক্ষা পাবেন। বাহ্যিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, সেটা মানুষদেরকে দেখাতে আপনি বাধ্য হবেন না। কিন্তু কোনো কারণে যদি আপনাকে বাইরে বের হতে হয়, সেটা নেসেসারি প্রয়োজন, যে প্রয়োজন আপনাকে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের বোনেরা, আজকে মুসলিম নারীরা, আর তারা আসলে মার্কেটই তাদের সবচেয়ে উত্তম জায়গা। তারা মনে করে থাকেন যে মার্কেটে যত ঘুরতে পারেন ততই আরাম আনন্দ পেয়ে থাকেন। বাহিরে আসতে পারলে
জব করতে পারলে, বাহিরে একটু বাহিরে পরপুরুষদের সাথে একটু কিছুটা কথাবার্তা আদান প্রদান লেনদেন করতে পারলে তাদের ভালো লাগে। যদি এমনটি হয় তাহলে সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত সম্মানিত দর্শক, এটা আমাদেরকে জানতে হবে। মূলত তাদেরকে ঘরে থাকার কথা বলা হয়েছে। যদি কোনো কারণে তারা ঘরের থেকে বের হতে হয়, তাহলে তারা যথাসম্ভব পরিপূর্ণ পর্দা করে বের হবে এবং বিশুদ্ধ মত অনুযায়ী তারা তাদের মুখের মুখাচ্ছদন নেকাব করে বের হবে, যাতে করে কোনোভাবেই তাদের মুখ সহ যে সৌন্দর্য রয়েছে, গলার সৌন্দর্য, গ্রীভার সৌন্দর্য যেগুলো রয়েছে, সেগুলো কোনোভাবেই ফুটে না উঠে, কোনোভাবেই অন্য পুরুষ দেখতে না পায়, সেভাবেই তারা বের হওয়ার জন্য চেষ্টা করবে। এবং এটাই হচ্ছে মূলত ইসলামের প্রকৃত বক্তব্য। এই ক্ষেত্রে যত বক্তব্য রয়েছে সবগুলো বক্তব্যই মূলত মতবিরোধপূর্ণ বক্তব্য এবং সেগুলোর মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। কারণ হচ্ছে, আপনি যদি কোনো কারণে মানে আপনি মুখমণ্ডল খুলে পর্দা না করে বের হন, হতে পারে যে এর জন্য আপনি ফিতনার কারণ হয়ে যেতে পারেন। কোনো পরপুরুষ আপনার দিকে তাকে ফিতনায় লিপ্ত হতে পারে। এর জন্য দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে। এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে এবং এই হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তারিক ঢাকা থেকে প্রশ্ন করেছেন, একজন মুসলিম ছেলে বিয়ে করার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে? মুসলিম ছেলে বিয়ে করার জন্য তাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সবচেয়ে বড় দিকটি যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো এই, যে সে পাত্রী পছন্দ করার ক্ষেত্রে পাত্রীর দ্বীনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাদফার বিযাতি দ্বীন, যার কাছে দ্বীন রয়েছে তাকে দিয়ে তুমি সাফল্যমণ্ডিত হও, মানে সৌভাগ্যবান হও। তারিবাত ইয়াদাক, তোমার হস্তসমূহ মাটি দূষিত হোক, ধুলা দূষিত হোক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে এর মাধ্যমে তুমি সৌভাগ্য তোমার মানে দেখা দিক, তুমি সৌভাগ্যবান হও। তাই মূলত এখানে আপনি পাত্রীর প্রথম যে দিকটি দেখবেন সেটি হচ্ছে ইসলামের দিকটি দেখবেন। তারপরে আপনি পাত্রীর সৌন্দর্যের দিকটি দেখতে পারেন, তারপরে আপনি পাত্রীর বংশের দিকটি দেখতে পারেন, তারপরে আপনি পাত্রীর অর্থের দিকটি দেখতে পারেন। বলবেন সাইফুল্লাহ ভাই, তাহলে তো আপনি আমাদেরকে বরবাদ করে দিলেন, তাহলে তো আমরা ফকির মিসকিনকে বিয়ে করতে হবে। কোনো অসুবিধা নেই। যদি কোনো একজন ফকির মেয়েকে আপনি বিয়ে করে আপনি সেখানে প্রশান্তি লাভ করেন। বিয়েকে যে উদ্দেশ্যে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের অনুমোদন দিয়েছেন, সেটি হচ্ছে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে তোমরা প্রশান্তি পেতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। ওই প্রশান্তিটুকু যদি আপনার অর্জিত হয় তাহলে আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান। আর যদি আপনি সম্পদশালী, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে অহমিকা যার কাছে রয়েছে এমন নারীকে বিয়ে করেন, আর যদি প্রতিদিন আপনি জাহান্নামের আগুনের মতো ঘরের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে থাকেন, কোনো শান্তি বলতে সেখানে না পেয়ে থাকেন, তাহলে আপনার ওই বিয়ের কোনো অর্থ নেই। ওই বিয়ে শুধুমাত্র বিয়ে, ওই বিয়েকে আপনি বিয়ে বলতে পারেন না। এর মাধ্যমে বিয়ের যে অবজেক্টিভ রয়েছে সে অবজেক্টিভ মূলত আপনার জীবনে কখনো হাসিল হবে না, কখনো লাভ হবে না। তাই এখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি খেয়াল রাখবেন যে মানে যথাসম্ভব চেষ্টা করবেন যে দ্বীনের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার জন্য, তারপরে সৌন্দর্যের বিষয়টি, তারপরে আপনি বংশের বিষয়টি, তারপরে আপনি যেটি প্রাধান্য দিবেন সেটি হচ্ছে অর্থনৈতিক বিষয়টি। নারীদের এই দিকগুলো দেখেই মূলত মানুষ বিয়ে করে থাকে। কিন্তু সবচেয়ে বড় দিক হচ্ছে সেটি হলো দ্বীনের বিষয়টি, সেটাকে সবচেয়ে গুরুত্ব দেবেন। যদি আপনি দেখেন যে দ্বীনের ক্ষেত্রে তার পরিপূর্ণতা রয়েছে, সৌন্দর্যের দিক থেকে কিছুটা ঘাটতি আছে, আপনি দ্বীনের ক্ষেত্রটাকে প্রাধান্য দিয়ে আপনি সে নারীকে বিয়ে করুন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি সত্যিকার সফলতা লাভ করতে পেরেছেন এবং এর মাধ্যমে আপনি সত্যিকার সৌভাগ্যবান হতে পেরেছেন। সেটি আপনি পরীক্ষা করে দেখুন। আপনার জীবনের জন্য একটি ভালো দিক হয়তো বয়ে আসবে, যেটি আপনি হয়তো বাহ্যিক দৃষ্টিতে যেটা আমরা বুঝতে পারি না, বাহ্যিক দৃষ্টিতে আমরা উপলব্ধি করতে পারি না। তাই এই জন্য একজন মুসলিম বিয়ে করার সময় এই বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। নাইম ঢাকা থেকে প্রশ্ন করেছেন, মানুষ এখন মোটামুটি সবাই ঈদ শপিংয়ে ব্যস্ত। এই ব্যস্ততার কারণে রমাদানের সঠিক ইবাদত নষ্ট হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় তো খুবই সুন্দর। সেটা হচ্ছে এই, যারা আজকে ঈদ শপিংয়ে মানে এত ব্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে জানিয়ে দিতে হবে যে ঈদের এই শপিং মূলত আপনার একেবারেই নগণ্য শপিং। এই শপিংয়ের মাধ্যমে আপনি আখেরাতের বড় ধরনের পুরস্কার থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন, বঞ্চিত হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যে পুরস্কারের কথা রয়েছে, রমাদান মাসের শেষ দশকের করণীয় বিষয়গুলো, এই গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে
তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত মূলত তারা ঈদের শপিং নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাই রমাদান মাসের শেষ দশকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, যে বুজুর্গির বিষয় রয়েছে, সম্মানের বিষয় রয়েছে, মহিমান্বিত দিবসগুলোর যে মর্যাদার বিষয় রয়েছে, সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে রমাদান মাসের শেষ 10টি রাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি। এর একটি রাত যদি আপনি শুধুমাত্র একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে 84 বছর আপনি সুবহানাল্লাহ বললে যে এই সওয়াব রয়েছে, এই সওয়াবের কাছাকাছি সওয়াব পেয়ে যাবেন, যেহেতু 1000 বছরের চেয়েও সেটি শ্রেষ্ঠ। তাই এই রাতটি আপনি কেন হেলায় খেলায়, মানে তাল বাহানার মাধ্যমে, খামখেয়ালির মাধ্যমে আপনি এই রাতটিকে আপনি নষ্ট করছেন, এই গুরুত্বপূর্ণ সময়টি আপনারা নষ্ট করছেন। এই নষ্ট করার সুযোগ আমাদের নেই। তাই যে সমস্ত বন্ধুগণ শপিং করছেন, আপনারা শপিং সারা জীবন করতে পারবেন। আপনাদের জীবনের আরও গুরুত্বপূর্ণ সময় রয়ে গিয়েছে। বছরের 11টি মাস আপনি কি শপিং করতে পারেননি? শপিং তো করেছেন। 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র মূল্যবান মহিমান্বিত রাতগুলো থেকে আপনি মাহরুম ছিলেন। কিন্তু এই মাসগুলো আপনার, এই সময়গুলো আপনার, এই দিনগুলো, এই রাতগুলো আপনার কাছে এসে গিয়েছে, আপনার হাতের নাগালে এসে গিয়েছে, কিন্তু আপনি এটাকে অবহেলা করে, অবজ্ঞা করে আজকে হাতছাড়া করছেন, এই সুযোগটুকু হারিয়ে ফেলছেন। আপনি কি লক্ষ্য করেছেন কত বড় ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাচ্ছেন? আপনি পার্থিব জীবনের এই শপিং হতে পারে যে আপনি দিনের বেলায় করতে পারেন, অন্য সময়ে করতে পারেন, কিন্তু এই রাতটাকে মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য নির্দিষ্ট করে নিন। শপিং থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিন। আমার বন্ধুগণ, শপিংয়ের জন্য আপনি অন্য সময় বেছে নিন, তাহলে আপনার জন্য উত্তম হবে। আপনি আল্লাহর বান্দা, খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো আপনি যদি যথাযথভাবে পালন করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। তাই মূল্যবান সময় যাতে কোনোভাবেই হেলায় খেলায় নষ্ট না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেজন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ইসমাইল খুলনা থেকে প্রশ্ন করেছেন, রমাদান মাসে সফর করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিত? সফরকালীন সময়ে রোজা রাখা কি বাধ্যতামূলক? না, সফর যদি আপনি করেন, সফরের সময় আপনার রোজা রাখা বাধ্যতামূলক নয়। তবে উত্তম হচ্ছে রমাদান মাসের সফর না করা। রমাদান মাসের ফজিলতের কারণে ইমানদার ব্যক্তি, আল্লাহর বান্দাগণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করো এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা উপলব্ধি করতে, তাহলে তোমাদের জন্য এটা সবচেয়ে উত্তম হতো। তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। ফলে রমাদান মাসে মূলত সফর না করাটাই উত্তম। উত্তম হচ্ছে সফর না করা। কিন্তু যদি আপনি রমাদান মাসে সফর করেন কোনো কারণে, যেমন অফিসিয়াল কারণে আপনাকে যদি বাধ্য হতে হয়, অথবা অন্য কোনো কারণে, শারীরিক কারণে যদি আপনাকে মুসাফির সফর করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি রমাদান মাসে সিয়াম পালন করতে পারেন। সিয়াম পালন করা আপনার জন্য জায়েজ রয়েছে, যেমনিভাবে আপনার জন্য জায়েজ রয়েছে রমাদান মাসে সিয়াম ভঙ্গ করা, অর্থাৎ ইফতার করা আপনার জন্য জায়েজ রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি সিয়াম ভঙ্গ করেন, যতটি সিয়াম আপনি ভঙ্গ করেছেন ততটি সিয়ামের আপনি পরবর্তীতে কাজা করে দিতে হবে। প্রত্যেকটি সিয়ামের জন্য একটি সিয়াম পালন করে দিতে হবে। এটা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে পরবর্তী সময়ে। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে এই যে রমাদান মাস মূলত মুবারক ও বরকতময় মাস হওয়ার কারণে কোনো হারাম কাজে কোনোভাবেই লিপ্ত হওয়া অথবা কোনো হারাম সফরে নিজেকে লিপ্ত করা কোনো ব্যক্তির জন্য উচিত নয়। সেটা তাকে খেয়াল রাখতে হবে যে তার এই সফরটা আদৌ কি কোনো প্রয়োজনীয় সফর কিনা, প্রয়োজনীয় কোনো কাজ কিনা, অথবা কোনো হারাম সফর কিনা। তাহলে তিনি রমাদান মাসের হুরমত নষ্ট করলেন। ইচ্ছাকৃতভাবে রমাদান মাসের হুরমত নষ্ট করা এটি সবচেয়ে বড় গুনার মধ্যে অন্তর্ভুক্ত। এটি সবচেয়ে বড় গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই যে রমাদান মাসে যারা হুরমত নষ্ট করে, অন্যায়ভাবে রমাদান মাসে যৌনাচারের মাধ্যমে, তাদেরকে একটি সিয়ামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি সিয়াম পালন করতে বাধ্য করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন কাফারা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এটি এজন্য যে রমাদান মাসের হুরমত যদি নষ্ট করে থাকে, এটি সবচেয়ে বড় অপরাধ। তাই রমাদান মাসের হুরমত আমাদের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে যাতে নষ্ট না হয়, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত দর্শক, আজকে আর আমাদের কাছে প্রশ্ন নেই। আজকের প্রশ্নোত্তর পর্ব আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই ইসলামের জানালা এর প্রোগ্রামে। ইনশাআল্লাহ তাআলা আপনারা
ইসলামে জানা প্রোগ্রামে পরবর্তী প্রোগ্রাম এর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।